জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। পেছনে একদম পাহাড়, খুব ভালো লাগছে। আর এই যে প্রিয়াঙ্কা। আগেই বলে রাখছি, ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা ছিল, গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো জায়গাটা দেখো খুব সুন্দর। তো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভুটান যাওয়ার উদ্দেশ্যে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এত সুন্দর জায়গা দেখে আমি বললাম আমাকে কয়েকটা রিলস বানিয়ে দাও। তো আমরা বাইক থামিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি রিলস বানানোর জন্য। আর দেখো চুলটা ঠিক করছিলাম রিলস বানানোর জন্য। তো তোমরা কারা কারা ভুটান গেছো কমেন্ট করে জানাবে, আর জায়গাটা কেমন সেটাও জানাবে। তো আমি তো যাইনি, যাওয়ার উদ্দেশ্যে হয়েছি। তো ভয়েসটা কিন্তু আমি পরে অ্যাড করেছি। তো আমাকে কেমন লাগছে এই ড্রেস পরে কমেন্ট করে জানিও। তো এই দেখো আমি কতগুলো রিলস বানিয়ে নিলাম। দেখো যাচ্ছি আসছি, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, মানে যাকে বলে পাগলামি, ঠিক আছে। 2026-এ সবাই সরকার পাল্টেছে, কিন্তু আমি কিন্তু নিজেকে পাল্টাতে পারছি না এখনও। তো আমার মধ্যে কিন্তু এখনও বাচ্চামি ভাবটা রয়েই গেছে। তো তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি চা বাগান। মন খারাপ কেন? কি যে প্রিয়াঙ্কার মন খারাপ? কি আর হবে, এত আশা নিয়ে আসলাম ভুটানে যাব, এখন তো যেতে পারলাম না। না, ওর জন্যই মনটা কেন যেতে পারলাম না কেন বলো? কেন যেতে পারলাম তুমি কি জানো না? তোমারই তো ভুল। আমি হেলমেট আনিনি, আর সব ডকুমেন্টস এনেছি, আর তুমি ড্রাইভিং লাইসেন্স আনোনি, তার জন্য ঢুকতে পারলাম না। এখন একদম গেট থেকে বের করে দিল আমাদের, চলে এলাম। ভুটান গিয়েছিলাম বলতে বর্ডারে একদম ওখান থেকে ঘুরে আসতে হলো আমাদের। যাই হোক, ভুটানে ঢুকতে পারলাম না, তোমাকে আমি ভুটান নিয়ে যাবো নেক্সট টাইম। খুব ইচ্ছে ছিল আজকে, খুব। কি করবো, এখন ডবল হেলমেট লাগে ভুটানে, আর ড্রাইভিং লাইসেন্স লাগবে। আমি লাইসেন্সটা ছেড়ে এসেছি। আর আমাদের ইন্ডিয়াতে তো ডিগি লকারে রাখলেই হয়ে যায় অনলাইনে। আমি ভাবলাম একদম নেট পায় না, একদম নেট পায় না, কোনো নেট নেই, কোনো নেটওয়ার্ক নেই ভুটানে। ওর জন্যই হলো অবস্থা। ভাবা যায় বলো তো, কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটায় যদি না যাওয়া যায় কেমন লাগে মনটা। তো দেখো চা বাগানে কিন্তু আমরা শুট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা, এটার নাম আমরা জানি না, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো চারিদিকে জল খুব সুন্দর, সমুদ্রের মতো লাগছে দেখতে। যেহেতু ভয়েসটা পরে অ্যাড করেছি, তো মাম্মামের কথাগুলো কিন্তু তোমরা স্কিপ করো, কারণ মাম্মাম পাশে থেকে কিন্তু চিৎকার করছিল আমার কোলে ওঠার জন্য। তো এই দেখো এত সুন্দর জায়গা। আর আগেই তোমাদের বলছি জলটা যা ছিল মানে বরফ, মানে একদম ফ্রিজের জলের মতো। আমি তো পা রাখতেই পারছি না, কিন্তু ভিডিও করার জন্য কিছুক্ষণ নেমেছিলাম। তো হাজব্যান্ডকে বললাম দেখো আমার পাগুলো কেমন ঠান্ডা হয়ে গেছে, একদম বরফ হয়ে গেছিলো কিছুক্ষণ থাকার পর। তারপর দেখো পাথরের ওপর বসে আছি, আমি বসে পোজ দিচ্ছি আর ভিডিও করছি। অনেক 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 ভিডিও করেছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।